সকালে ঘুম থেকে ওঠার পর বা কাজের ব্যস্ততার মাঝেও এক কাপ চা আমাদের মনকে প্রশান্তি দিতে পারে। চা শুধু একটি পানীয় নয়, এটি দীর্ঘদিন ধরেই মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। 5000 বছরেরও বেশি সময় আগে চীনে প্রথম চায়ের ব্যবহার শুরু হয়। তারপর থেকে বিশ্বজুড়ে চায়ের বিভিন্ন প্রকার এবং প্রসেসিং পদ্ধতির মাধ্যমে অসংখ্য স্বাদের চা তৈরি হচ্ছে। বাংলাদেশের চা শিল্প এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের চায়ের যাত্রা শুরু হয় ব্রিটিশ শাসনামলে। 1839 সালে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসাম ও সিলেটের পার্বত্য অঞ্চলে চা বাণিজ্য শুরু করে। 1840 সালে বৃহত্তম চট্টগ্রামে চা চাষ শুরু হয় এবং 1857 সালে সিলেটের মালনীছড়ায় বাণিজ্যিকভাবে চা চাষের উদ্যোগ নেওয়া হয়। এরপর থেকে এই শিল্প ক্রমবর্ধমানভাবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। বর্তমানে বাংলাদেশে 167টি বাণিজ্যিক চা স্টেট রয়েছে। এই স্টেটগুলো কেবল দেশের জন্য নয়, বিশ্বের চা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের চা শিল্প বিশ্বের মোট চা উৎপাদনের প্রায় 3% তৈরি করে এবং প্রায় 40 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছে। বিশেষভাবে এই শিল্পে প্রায় 75% নারী শ্রমিক নিয়োজিত, যা দেশের নারী ক্ষমতায়নের একটি চমৎকার উদাহরণ। চা শুধু রপ্তানির ফসল হিসেবেই গুরুত্বপূর্ণ নয়, দেশের অভ্যন্তরীণ বাজারেও এটি ব্যাপক জনপ্রিয়। পাটের পরে চা দেশের সবচেয়ে বেশি রপ্তানি হওয়া অর্থকারী ফসল। জাতীয় জিডিপিতে এর অবদান প্রায় 1%। বাংলাদেশের মধ্যম আয়ের জনগোষ্ঠীর বৃদ্ধি এই শিল্পকে আরও লাভজনক করে তুলেছে। বাংলাদেশের চায়ের বাজারে বর্তমানে কিছু প্রতিষ্ঠিত কোম্পানির আধিপত্য দেখা যায়। MM ইস্পাহানি লিমিটেড, জেমস ফিনলে বাংলাদেশ, কাজী অ্যান্ড কাজী, ট্রান্সকম গ্রুপ, ডাঙ্কান ব্রাদার্স, ওরিয়ন গ্রুপ, আবুল খায়ের গ্রুপ এসব প্রতিষ্ঠান দেশীয় চায়ের মান এবং বৈচিত্র্য নিশ্চিত করছে। এই ব্র্যান্ডগুলো বিভিন্ন ধরনের চা সরবরাহ করে, যা দুধ চা, লাল চা বা হালকা সবুজ চায়ের প্রেমিকদের জন্য সমানভাবে আকর্ষণীয়। দুধ চায়ের জন্য ব্লেন্ডার্স চয়েস, বেঙ্গল চা এবং ফ্রেশ প্রিমিয়াম চা সবচেয়ে বেশি জনপ্রিয়। এই চাগুলোর গাঢ় বা কোমল স্বাদ দুধের সঙ্গে মিলিয়ে অনন্য অভিজ্ঞতা দেয়। আবার লাল চায়ের ক্ষেত্রে শক্তিশালী স্বাদের জন্য ইস্পাহানি, মির্জাপুর এবং পুষ্টি চা, ঐতিহ্যবাহী স্বাদের জন্য ড্যানিশ সিমলা, আর স্বাস্থ্য সচেতন ভোক্তাদের জন্য কাজী অ্যান্ড কাজী চা বিশেষভাবে জনপ্রিয়। বাংলাদেশের চা ভোক্তারা শুধুমাত্র চায়ের স্বাদ নয়, চায়ের উৎপত্তি, মান এবং পরিবেশ বান্ধব চা পদ্ধতিও বিবেচনা করেন। দেশীয় ব্র্যান্ডগুলোর বৈচিত্র্য এবং মানের কারণে বাংলাদেশিরা এখন ঘরে বসে দেশীয় চায়ের স্বাদ উপভোগ করতে পারেন, যা শুধুমাত্র স্বাদই নয়, দেশের অর্থনীতি এবং শ্রমিকদের কল্যাণেও অবদান রাখে। পরবর্তীবার যখন আপনার চায়ের কাপ হাতে আসবে, তখন একটু ভাবুন, আপনি কি শুধু দুধ চায়ের প্রাণবন্ত স্বাদ চাইছেন, নাকি লাল চায়ের গাঢ় অভিজ্ঞতা চাইছেন? বাংলাদেশি ব্র্যান্ডগুলো শুধু চায়ের স্বাদেই নয়, তাদের ইতিহাস, উৎপাদন পদ্ধতি এবং মানের মাধ্যমে আপনাকে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে।